গরু বিক্রি করলে মারে, ধরে রাস্তায় গরু বিক্রি করতে নিয়ে যাচ্ছে, পারমিশন করা কাগজ আছে, পুলিশ এসে ধরে না, ওই সব চেলা চম্পট গুলো, অসভ্য বর্বর গুলো তাদেরকে লাগিয়ে দিয়েছে, তারা এসে নিরীহ অসুস্থ বৃদ্ধ মানুষদের দাঁড়ি ধরে মারে। এর থেকে লজ্জা কিছু আছে? আমি বলেছিলাম গরুকে জাতীয় পশু করে দেন, গরুকে জাতীয় পশু করে দেন, আমরাও গরুকে রেসপেক্ট করব, সম্মান করব। গরু আর মার্কেটে কেউ বিক্রি করতে পারবে না। আর গরুকে কি করছেন ভালো করে খবর নিয়ে দেখুন, ইন্টারনেট সার্চ করুন। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো গরুর মাংসকে কেটে পিস করে নির্মম ভাবে হত্যা করে। মুসলমানরা তো পানি খাইয়ে আদব করে সম্মান করে হত্যা করে, জবাই করে, ওরা নির্মম ভাবে মেশিনে ঢুকিয়ে দেয়, নির্মম ভাবে পানি না পান করিয়ে অসভ্যের মতো সেই গরুগুলোকে মেশিনে ঢুকিয়ে হত্যা করে সেই গরুগুলোকে বিদেশে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে। সারা পৃথিবীতে এই বিফ এক্সপোর্ট কোম্পানি যত আছে তার মধ্যে সবচেয়ে বিফ এক্সপোর্ট করা দেশসমূহের মধ্যে ভারতবর্ষ হলো 2 নম্বরে র‍্যাঙ্ক, মানে সবচেয়ে বেশি। ভারতবর্ষ এই দেশ থেকে গরু কেটে বিদেশে পাচার করছে, তথ্য জানা নাই? খবর নিন, ইন্টারনেট সার্চ করুন, গুগল সার্চ করুন। যতগুলো বড় বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আছে ভারতে, নামগুলো সব দিয়েছে মুসলমানের নাম। কত বড় 2 নম্বরই জালি পিস, সব খালি মানুষকে বোকা বানানো কাজে দেয়। আর প্রথম সারির মিডিয়াগুলো সব বিক্রি হয়ে গেছে, সত্য কথা তুলে ধরে না গদি মিডিয়া। যে ওয়াজটা ছাড়লে, যে বক্তব্যটা দিলে আমাদের সমাজটা হেদায়েত হবে, উপকার হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য তৈরি হবে, হিন্দু ভাইরা বুঝতে পারবে মুসলমানরা তাদের শত্রু নয়। 14টা মুসলমান 96টা হিন্দুকে হত্যা করতে পারে না। যদি মুসলমানদের রাজা বাদশা গুলো সব খারাপ থাকতো, যদি ঔরঙ্গজেব প্রতিদিন বা প্রত্যেকদিন 10,000 করে মুসলমান বানাতো, তাহলে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনো সংখ্যাগুরু থাকতো না। এগুলো বুঝাবে কে? গদি মিডিয়া তো সব বিক্রি হয়ে গেছে, তারা তো নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। সাধারণ ভোলা ভালা হিন্দু মুসলমান মানুষকে ভুল বুঝিয়ে সমাজটাকে শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। আর খুব সমস্যা হয়ে গেছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। সম্রাট ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিল। সম্রাট ঔরঙ্গজেবের আমলে 22% অন্যান্য যত রাজা বাদশা আকবর, হুমায়ুন থেকে শুরু করে ভাই আমার খুব বেশি হলে 22% হিন্দু ভাইরা সেই বাদশার অধীনে তারা বিভিন্ন দপ্তরে চাকরি করত। কিন্তু সম্রাট ঔরঙ্গজেবই একমাত্র ব্যক্তি যিনি 22 থেকে 32% পর্যন্ত অমুসলিমদের চাকরি দিয়েছিলেন। অনেকে প্রশ্ন করেছিল, আপনি এটা কি করে করছেন, আপনি মুসলিমদেরকে বেশি দিচ্ছেন না কেন? তখন তিনি বলেছিলেন, ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। আমি কাজ দেখি, কাজের জায়গায় ধর্ম দেখি না। ধর্মটা ধর্মের জায়গায় থাকে, কর্মটা কর্মের জায়গায় থাকে। যে কাজের মানুষ তাকে আমি কাজে লাগাই, তারা উপযুক্ত বলে তাদের আমি এই জায়গায় নিয়ে এসেছি। 32% বাড়িয়েছিলেন, জিজ্ঞাসা করবেন। বালাজি মন্দির সম্রাট ঔরঙ্গজেব তার জায়গা দিয়েছিলেন বালাজি মন্দির করার জন্য। নিশ্চয় তিনি 12টা মন্দির ভেঙেছিলেন। তার সময় 50,000 মন্দির ছিল। ভালো করে শুনুন, ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। মানুষকে ভুল বোঝালে তো হবে না। ওই গদি মিডিয়ার কথা শুনে বিশ্বাস করলে হবে না। সব গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে। এদের একটাই কাজ, মানুষকে বোকা বানাও, ঝগড়া লাগাও। ঝগড়া লাগালে আর কিছু দিতে হবে না, চাকরি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, ইনকাম দিতে হবে না, মানুষ কোনো প্রশ্ন করবে না। এদের এটাই কাজ। এরা মরলে বুঝতে পারবে মহান স্রষ্টার কাছে এদেরকে দাঁড়াতে হবে, সেদিন ক্ষমা হবে না, এরা ক্ষমা পাবে না। সম্রাট ঔরঙ্গজেব 12টা মন্দির ভেঙেছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়। কটা মন্দির ভেঙেছিলেন? 12টা মন্দির ভেঙেছিলেন। তার রাজনৈতিক কারণ ছিল। কি কারণে ভেঙেছিলেন জানবেন ভালো করে। 12টা মন্দির ভাঙলেও অসংখ্য মন্দির তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন তা নয়, ওটা বলা হয় মসজিদও ভেঙেছিলেন, এটা অনেকে জানে না। ভালো করে জানবেন, অনেকগুলো মসজিদ তিনি ভেঙেছিলেন। মহারাষ্ট্রে তাজিয়া হয়েছিল, তাজিয়া, হাই হাসান হাই হোসেন। এই মিছিল করতে গিয়ে বহু মানুষ মারা গিয়েছিল।
ওই তাজিয়া বন্ধ করে দিয়েছিলেন। সম্রাট ঔরঙ্গজেবের কাজগুলো আপনাকে জানতে হবে। শুনে রাখুন, সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি রাজকোষের অর্থ কোনোদিন ভক্ষণ করতেন না। তিনি বই লিখতেন, কেতাব লিখতেন, সেই কেতাব মার্কেটে বিক্রি করাতেন, সেখান থেকে অর্থ ভক্ষণ করতেন। আর মাথার টুপি, এই টুপি নিজে হাতে তৈরি করতেন, সেই টুপি বিক্রি করে সেই টুপি দিয়ে অর্থ চালাতেন। রাজকোষের অর্থ তিনি ভক্ষণ করতেন না। এটা আমি বলছি না, ভারতের প্রথম সারির মিডিয়া পর্যন্ত লিখেছিল। যখন ওই ঔরঙ্গজেব রোডটা চেঞ্জ করা হচ্ছিল, তখন আমার বাংলার বড় বড় মিডিয়াগুলো এই তথ্যটা দিয়েছিল, সেটাও আমার কাছে রাখা আছে। বানানো গল্প বলছি না, একটু কথা বেশি উত্তেজিত হয়ে বলে ফেলছি আসলে, বুঝতে পারছেন তো? কারণ এমনি মানুষজন ফাঁকা ছিল, যাকে একটু এসে বসে মোটামুটি হয়েছে, ম্যানেজ হয়েছে। হ্যাঁ, তার উপরে পরিবেশ পরিস্থিতি যা চলছি, আমরা খুব খারাপ লাগছে আমাদের সমাজের অবস্থা দেখে। ভাইরা আমার, কি কথা আপনাদের বলবো আমি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে দিল্লি বিস্ফোরণ হলো, এই দিল্লি বিস্ফোরণে কি দেখানো হলো? প্রথম দিনই দেখা গেল 4-5 জন মুসলমানদের বড় বড় ডাক্তারদেরকে অ্যারেস্ট করা হলো। তাদের সবাই আবার মুখে এত বড় বড় দাড়ি। আর প্রথম সারির মিডিয়াগুলো এমন প্রচার করলো, এমন ভাবে প্রচার করলো, প্রথম সারির মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট। আর শুধু ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে, ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে। 86% হিন্দু ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে বারবার, এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই মুসলিমরা, এরা ডাক্তার হোক আর যাই হোক, সব কারা জঙ্গি। আমরা কি বুঝি না? এটাই বোঝানোর চেষ্টা করছো। এর মধ্যে রাজনীতি, বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন করতে পারলি ভোটে টিকে থাকবো। মাত্র কয়েকটা দিন কেটেছে, এই দেখুন, তথ্য ছাড়া কথা বলি না, আনন্দবাজার.com ছোট্ট করে লিখে দিল, এত দিন ধরে প্রচার করলো, আর সেটা ছোট্ট করে লিখে দিল, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। 4 জন যে ডাক্তারকে অ্যারেস্ট করেছিল, তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো এবং বেকসুর খালাস, তারা কোনো দোষী নয় বলে প্রমাণিত হয়ে গেল। যখন দোষী নয় বলে প্রমাণিত হচ্ছে, তার আগে তাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তারা রেপুটেড পারসন, শিক্ষিত মানুষ, তাদের অনেক অসম্মান হয়ে গেছে, সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে তাদেরকে জঙ্গি বানানো হয়ে গেছে। তখন এখন আর বড় বড় করে হেডিং করা হচ্ছে না সব মিডিয়াতে, এখন ছোট্ট করে আনন্দবাজার.com ছোট্ট করে লিখে দিয়েছে, ওরা দোষী নয়, ওদের ছেড়ে দিয়েছে। দেখুন 3 লাইন লিখে দিয়েছে। এ জ্বালা কোথায় রাখবো, কাকে বোঝাবো, এ দুঃখ কার কাছে শোনাবো, কে শুনবে? এই কথাগুলো বলি বলে আমাদের শত্রু কিন্তু অনেক ভালো চোখে দেখে না। কেন বুঝিয়ে দিচ্ছি, কেন এভাবে বলছি, কেন এভাবে টান দিয়ে ওয়াজ করলে সে ভালো, যে ভালো ওয়াজ করতে পারে, গলে গেলে বলে দিয়ে চলে গেল, ম্যানেজ হয়ে গেল। গালাগালি করে দিল, কিস্তি করে দিল, উগ্র উগ্র ভাষা বলে দিল, তাকে লোকে বলবে, ওরাই তখন দেখাবে গদি মিডিয়া, দেখেছো মুসলমানদের বক্তাগুলো কত উগ্র, এরাও জঙ্গি। আর তথ্য দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে ওদের চোখে ভালো নয়। তার মানে মানুষকে পরিষ্কার করে দিচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে মেলবন্ধন তৈরি করে দিচ্ছে, যেটা ওদের পছন্দ নয়। এটা একটা দিলাম, আরো দেখবেন। 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। মিডিয়া নিউজ দেখুন, পেপারে বেরিয়েছে। 7 বছর জেল খাটার পরে সে বেকসুর খালাস। এই 7টা বছর কেউ ফিরিয়ে দেবে? আমার দেশের আইন আছে যে 7 বছর তার যে জীবনটাকে নষ্ট করা হলো, এর জন্য তাকে রিটার্ন দিতে হবে। 7 বছরের সুদে আসলে তাকে অর্থ দিতে হবে, এবং ভারতবর্ষের সবকটা মিডিয়ায় 3 দিন ধরে প্রচার করতে হবে। আছেরাম আইন কেউ জানতে পারলো না। 7 বছর জেল খেটে কোন রকমে এলো, সে তো অসুস্থ হয়ে গেল, মরার মতো অবস্থা হয়ে গেল। আরো দেখবেন, কত দেখবেন সন্ত্রাসী সন্দেহে, শুধু সন্দেহ করে সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল খাটার পর, 23 বছর, কত বছর? 23 বছর শুধু সন্দেহ করে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। মিডিয়া পেপারে দিয়েছে, ছোট করে দিয়ে দিয়েছে। আর দেখবেন, কটা বলবো, তথ্য ছাড়া কথা বলেন, ডকুমেন্ট সব আছে, ডকুমেন্ট সব রাখা আছে। কত দেখবেন সব আছে, কত দেখবেন। এই যে কেরালা
5 Muslim men discharged by NIA court in explosive Caesar case after 13 years. সিজার কেস যেটা হয়েছিল 13 বছর পর তারা মুক্তি পেল কেরালায়। 13 বছর তাদের যে চলে গেল, তাদের সন্তান, তাদের কারবার, তাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের রেপুটেশন কেউ ফিরিয়ে দেবে? মামলা করলে 13 বছরের সুদে আসলে দেবে? দেবে না। ভাইরা আমার, শুধু মুসলমান বিপদে নাই, দেশ কিন্তু বিপদে আছে। 26,000 চাকরি গেল, কটা মুসলমান? 69,000 চাকরি গেল উত্তরপ্রদেশে, কটা মুসলমান? ধর্মের চশমা যদি না খুলতে পারো, যখন ধর্মের চশমা খুলবে তখন দেখবে সংবিধান বদলে গেছে। সংবিধানে যে তোমার অধিকারটা দেওয়া ছিল সেই অধিকারটা আর নাই, আর কোনো কিছু বলার জায়গা থাকবে না তখন। আর চিৎকার আমিও করতে পারবো না তখন। তখন আমি চিৎকার করলে আমাকে সে অ্যারেস্ট করে চলে যাবে। এখন আমার ডকুমেন্টস আছে, আমাকে নিয়ে গেলেও 2-10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস পরে ছাড়তে হবে, ছোট করে লিখতে হবে নির্দোষ প্রমাণ হয়েছে। কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি যা বলছি অন ক্যামেরা বলছি, উইথ এভিডেন্স বলছি। আমি একজন টিচার লোক, আমি পীরের আওলাদ, দুদিক থেকে পীরের আওলাদ। ছোট হুজুরের নাতি ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আমাদের ফলোয়ার্স। মায়াপুর পীরনগরী হুজুরের পোতা আমি, যার অন্ত্যেষ্টিক্রিয়ায় 15 থেকে 20 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল, বিভিন্ন নিউজে খবর হয়েছে। ইন্টারনেট খুলবেন, আমার প্রায় 30,000 বক্তব্য আছে। আমাকে নিয়ে গিয়েও জোর করে আটকে রাখলে আলাদা কথা, প্রমাণ দিয়ে আটকে রাখতে পারবে না। কিন্তু সেদিন আমি আর কথা বলতে পারবো না, আইন তখন পাল্টে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, সাচ্চা মুসলমান হয়ে যাবেন। সাচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, তাহলে দুনিয়াতেও কামিয়াবি পাবেন আর আখিরাতেও কামিয়াবি পাবেন। সাচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, আপনি নবীর সুন্নতকে মেনে চলবেন। সাচ্চা মুসলমান যদি হয়ে যান, আপনি সাচ্চা দেশপ্রেমিক হবেন। হে তরুণ যুবকেরা, যারা মুসলমানরা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তারা প্রকৃত সব সাচ্চা মুসলমান ছিল। হে তরুণ যুবকেরা, আজ ওই ইন্ডিয়া গেটে গিয়ে আপনি একবার দেখে আসুন দিল্লিতে। সেখানে গিয়ে দেখবেন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল যে সমস্ত বিপ্লবীরা, তাদের নামগুলো সেখানে ভাই আমার খোদাই করে লেখা আছে। আমি নিজেও সেখানে গিয়েছি। সেখানে গিয়ে আপনি দেখে আসবেন, কিছু কম বেশি ভাই আমার 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম আছে। হে দুনিয়ার মানুষ শুনুন, মুসলমানরা এই দেশকে কেমন ভালোবাসে তার অনেক প্রমাণের দরকার না, একটা প্রমাণই যথেষ্ট। এই 93,000 সামথিং স্বাধীনতা সংগ্রামীদের নাম ইন্ডিয়া গেটে আজও লেখা আছে খোদাই করে। সেখানে গিয়ে দেখে এসো, তার মধ্যে কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম। জোরে সুবহানাল্লাহ বলা গেল নি? আর জোরে বলা যাবে না? আর বড় প্রমাণ লাগবে মুসলমানরা দেশকে কেমন ভালোবাসে। কিন্তু বড় দুঃখ লাগে, এত বড় একটা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান ভারতবর্ষে বাস করে প্রায় 30 থেকে 40 কোটি। এই 40 কোটি মানুষের ভাবাবেগকে নিয়ে যেভাবে খেলা হচ্ছে, তাতে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটে গেলে আশ্চর্য হওয়ার কিছু নাই। মানুষ ঘুমিয়ে আছে, ঘুমন্ত বাঘ ঘুমিয়ে থাকে, কিন্তু বারবার লেজেতে খোঁচা দিলে তারও তো একটা রাগ আছে রে বাবু, নাকি? মিটুলি সাপেরও তো ভাই আমার ওই কামড়ানো দাঁতটা আছে। তখন কি করবে? তখন তার কোনো কথা বলে লাভ হবে না। অর্থাৎ আমাদের লিডারদের ভাবতে হবে তারা কোন পথে দেশটাকে নিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। আপনাদের মাঝখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে? লোক তো ফাঁকা, যা কিছু যে এসে বসেছেন আমার কপাল ভালো, যে বলেটা এসে বসেছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন, শেষ করে দেবো না হবে? সবাই বলছেন। কারা কারা চান না হাত তুলে দেখান। সত্যি চান না? না চান? ঝোঁকে 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 হয়ে গেছে।
মানে অনেক ওয়াজ শুনেছেন তো, আর কত মনে রাখবেন, ঝুঁকে উঠে যাচ্ছে। কি কথা ঠিক না? মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি কারা কারা চান, হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট্ট নমুনা দেবো, বেশি রাত করব না। এমনি প্রথম থেকে আমি বলেছিলাম দোয়া করে ছেড়ে দেবো, তা আপনারা এসে বসেছেন বলে কিছু কথা বলে ফেলছি। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আমি তখন মক্কা শরীফে ছিলাম। উফ আল্লাহ, জোশের মধ্যে পড়ে গেছে সব কিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি তখন মক্কা শরীফে ছিলাম। মক্কা শরীফে ছিলাম, হঠাৎ করে আমাকে কিছু ছেলেপুলে ভক্ত ভালোবাসার মানুষ আমাকে নিউজ পাঠালো, হিন্দি নিউজ, বাংলায় নয়, হিন্দি। নবী দিবসের মাসে আমার নবীর শান মান ইজ্জত নিয়ে কিছু ছেলে শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে মিছিল করে। কি করে কি করে না, এতে শান্তি সম্প্রীতির বার্তা থাকে। নবী পাকের যে সমস্ত সামাজিক বার্তাগুলো, সেগুলো তারা ব্যানার তৈরি করে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দান দিয়ে দাও, এ বার্তা কার? 1450 বছর আগে আমার আপনার নবীর। আজকেও সারা বিশ্বের বড় বড় লিডাররা এই উদ্ধৃতিগুলো তারা দিয়ে থাকে। আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। কে আরবের, কে অনারবের, কে মক্কার আর কে ভারতের, এটা বড় কথা নয়। যে ভালো হবে সে শ্রেষ্ঠ, যে যার মধ্যে আমল আছে, ইবাদত আছে, যে শ্রেষ্ঠ মানুষ সেই শ্রেষ্ঠ আল্লাহর কাছে। ও আরবের মানুষ বলে শ্রেষ্ঠ, মক্কার মানুষ বলে শ্রেষ্ঠ, আর তুমি এই বাড়িতে এই ময়নালির মানুষ বলে নিকৃষ্ট না। এই বাণী, এই যে সবাই সমান সাম্যবাদের বার্তা 1450 বছর আগে আপনার আমার নবী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেসব কথাগুলোকে নিয়ে বড় বড় অথার পণ্ডিতেরা কত বই লিখেছে, কত কবিতা লিখেছে, কত প্রবন্ধ লিখেছে, কত শায়েরি তৈরি করেছে, কত পার্লামেন্টে তাদের বক্তব্য তুলে ধরেছে। পুতিনের নাম শুনেছেন তো ভাইরা আমার? জি হ্যাঁ, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তিনি কোরআন মাজিদকে চুম্বন করেছেন এবং তার পার্লামেন্টে তিনি বলেছেন হযরত ওমরের আদর্শকে সামনে রেখে দেশ শাসন করলে দেশ সুন্দরভাবে পরিচালিত হয়। আমাদের দিল্লির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কেজরিওয়াল, এই কেজরিওয়াল জি তার বিধানসভার পার্লামেন্টে বিধানসভায় গিয়ে তিনি হযরত ওমরের প্রশংসা করে বলেছিলেন ওমরের মতো দেশ শাসন করলে দেশ সুন্দরভাবে পরিচালিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বাণীগুলো তারা গ্রহণ করেছে। আমি তখন মক্কা শরীফে ছিলাম, আমার কাছে পাঠানো হলো যে এই ব্যাপার হিন্দি নিউজে খবর হয়েছে। আমাকে অনেকে পাঠায়, তথ্য পাঠায়, সবকিছু তো মনে রাখা বা জানা সম্ভব নয়। হিন্দি নিউজে খবর হয়েছে নবী দিবসের মাসে ছেলেরা নবীর বার্তা নিয়ে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছিল, আর কিছু তারা ব্যানার টাঙিয়েছিল আই লাভ মোহাম্মদ। এর মধ্যে কারো মারার কথা নয়, কাটার কথা নয়, রক্তের কথা নয়, কাউকে অত্যাচার করার কথা নয়, মানে আমি নবীকে ভালোবাসি, এটা তো স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল। শুধু আমি নবীকে কেন ভালোবাসি, আই লাভ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আই লাভ স্বামী বিবেকানন্দ জি, এগুলো আমি বলি।
তো নবীকে ভালোবাসলে দোষের কি আছে? উত্তরপ্রদেশের যোগীজির সরকারের যোগীজির পুলিশের আর হজম হলো না, তাদেরকে মারধর এটা ওটা করে 12টা বাজিয়ে জেলে ফেলে নিয়ে গিয়ে বুলডোজার বাবা তো নাম হয়ে গেছে, সে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে সব কেস কাছারি দিয়ে 12টা বাজিয়ে দিল। কিন্তু আমাদের ইমানি দায়িত্ব আছে, যতক্ষণ ক্ষমতা আছে গলা না চেপে ধরে ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাবা শরীফের সামনে তখন আমি এই বিরুদ্ধে প্রতিবাদ করলাম, তখন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কেউ জানে না, ঘটনা জানে না। প্রথম আমি প্রতিবাদ করলাম, করার পরে আমার বক্তব্য একদম দ্রুত গতিতে ভাইরাল হলো, পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে পৌঁছে গেল। তারপর পশ্চিমবঙ্গের বড় বড় আলেম বক্তা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সমাজকর্মী সোশ্যাল ওয়ার্কার, তারা দেখলো সত্যি তো এটা অন্যায় হয়েছে, প্রতিবাদ করতে হবে, তারা প্রতিবাদ করেছে। প্রথমে আমার বক্তব্যের পরেই সবাই প্রতিবাদ শুরু করেছে। আমি মদিনা শরীফে গেলাম, নবীপাকের রওজায়, সেখানে যাওয়ার পরে আমার মনটা বড় কষ্ট হলো। আমার নবীর সবুজ গম্বুজ দেখে, আহারে আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কোনদিন জাতি ধর্ম ভেদাভেদ তিনি করেননি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি মানুষের দুঃখ দুর্দশায় বিপদে পাশে দাঁড়িয়েছেন, না খেয়ে অনাহারে থেকে অন্যকে খাইয়েছেন। আর সেই মহানবীর নিয়ে এত বড় অপমান, এত বড় কটূক্তি, আমার নবীর অসম্মান, আমার নবীকে নিয়ে একটু কবিতা লিখতে হবে। জানেন আমি একটু ভাঙাচোরা কবি, আবার একটু সময় পেলে 2-4 লাইন করে লিখে ফেলি। তা আমি সেখানে এই কবিতাটা লেখার, আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? এটাও ভাইরাল হয়ে গেছে, প্রায় সবাই শুনে ফেলেছে। কেন লিখেছিলাম সেটা বললাম। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছেন, না জেনে না বুঝে অন্যায় করেছেন। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? জোরে হবে না? এত সুন্দর কথা নিজে লিখে নিজে মুখে শোনাচ্ছি, তাও জোরে সুবহানাল্লাহ দিচ্ছেন না, তাহলে কি হবে বলেন দিন? আমাদের বিপদ আছে না? বলেন, রাগ করবেন না, মাঝে মাঝে মজাক করে নিচ্ছি একটু। পাবেন এরকম নিজে লিখে নিজে গাওয়া, কটা হুজুর গাইবে, হাং পাং তাং অনেক কিছু বলে দেবো, উড়িয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, হলেই হলো না কি? কাজের জায়গায় কাজ করে দেখাতে হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর যে কাজ করে বলে কম, যে কাজ করে বলে কম। জি হ্যাঁ, তবে কাজটা হবে ন্যায়ের উপরে, সততার উপরে, হ্যাঁ, সংবিধানের উপরে, ন্যায্যতার উপরে, মানুষের জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলের জন্য। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। জোরে হবে না? জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সুরে পড়েন, জোরে সুরে।
নারী কাঁটা দিত। একজন ইহুদি নারী অমুসলিম, আমার নবীর সম্পর্কে তাকে এমন ভুল বোঝানো হয়েছিল, নবী খুব খারাপ, নবী অমুক, নবী তমুক। সে আমার নবীর যে পথ দিয়ে যায় সে পথে আগে থেকে লুকিয়ে কাঁটা বিছিয়ে দেয়। আমার নবী জানতেন, কখনো কখনো পায়ে ফুটেও যেত, বুঝতে পারতেন। তো একদিন আমার নবী বুঝতে পারলেন আজকে সে কাঁটা বিছায়নি। নবী মনে মনে করলেন তাহলে তো নিশ্চয় কিছু একটা অসুবিধা হয়েছে মনে হয়। তার বাড়ির খোঁজ খবর নিয়ে তার বাড়িতে গেলেন, আমি কলমে তুলেছি। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলেন, একদিন বিমারে ওই নারী পড়িলেন, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাধটা জেনে পায়। জোরে হবে না, জোরে হবে না। আমার নবী যখন তার বাড়িতে গেল, সে বলে আরে বাপ রে বাপ, আমি যাকে কাঁটা বিছিয়ে কষ্ট দিই সে আমি কেন কাঁটা বিছাইনি খোঁজ খবর নিতে আমার বাড়ি। মা তোমার কি ট্রিটমেন্টের ব্যবস্থা করব বলো। বলে কি বাবা মোহাম্মদ তুমি? বলে হ্যাঁ। আরে তোমার নামে এত অপবাদ, এত দুর্নাম, এত খারাপ, এত তুমি এইসব বলে আমার দেশের লোক, আর আমি তো দেখছি তুমি পুরো উল্টো, তোমার মতো মানুষ তো হয়নি আর হবে না। হ্যাঁ বলে বাবা মোহাম্মদ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা কাঁদতে লাগলো, বাবা মোহাম্মদ আমাকে ক্ষমা করে দাও, আর তোমার শিষ্যা আমাকে বানিয়ে নাও, আমি তোমার আদর্শ নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সরে বলুন, জোরে সরে। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। এই দোয়া শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার নয়, এই দোয়া আমাদের সবাই। একবারও যদি নবীকে স্বপ্নে দেখতে পায়, কথা ঠিক না ভুল? যে নবীকে স্বপ্নে দেখলো আল্লাহর নবী বললেন সে সত্য দেখলো, কারণ নবী পাকের চেহারা শয়তান ধারণ করতে পারে না। শয়তান সব কিছু ধারণ করতে পারে কিন্তু আমাদের নবীর চেহারা ধারণ করতে পারে না। তাই এখানে আমি কলমে লিখেছি, ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবারে এসো, কবরের ঘরে একবারে এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, সংক্ষেপ করব ভাই আমার, একটা ছোট্ট নমুনা দিয়ে যায়। যদি আপনি নবীর আশিক হয়ে যান, প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে যান, সাচ্চা মুসলমান হয়ে যান, তাহলে আপনি দেশ প্রেমিক হবেন, সাচ্চা দেশ প্রেমিক হবেন, আপনি একজন অনেস্ট মানুষ হবেন, একজন সৎ মানুষ হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, কি কথা আপনাদের মাঝখানে বলবো, একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে দিই। ক্যাসিয়াস ক্লে নাম শুনেছেন? বিশ্ব হেভিওয়েট 3বার চ্যাম্পিয়ন,
মুষ্টিযোদ্ধা, জীবনে কোনোদিন তিনি সিগারেট বিড়ি খেতেন না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘুরতেন। কেন জানেন? এই তথ্যটা আমি দিয়েছি, আর কেউ দিয়েছে বলে আমার জানা নাই। এ বিভিন্ন জায়গা থেকে বের করতে হয়, খুঁজে, ম্যাগাজিন ট্যাগাজিন থেকে, বুঝতে পারছেন? জীবনে কোনোদিন সিগারেট বিড়ি তিনি খাননি, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। কোন কেসিয়া স্কেলে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা। তিনি খুব কালো ছিলেন, কৃষ্ণাঙ্গ, এটা আপনারা জানেন, অজে শুনেছেন। এই কালো মানুষ কিন্তু এত বড় একজন মুষ্টিযোদ্ধাই, বিশ্বে 3 বার চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। তার এই খেলা দেখার জন্য, রিংয়ে নামা কুস্তি মুষ্টিযোদ্ধা দেখার জন্য এই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, এদের সাদা চামড়া মানে শ্বেতাঙ্গ যারা, এই শ্বেতাঙ্গরা তার খেলা দেখার জন্য অনেক টাকা খরচা করে, কিন্তু এই কালো মানুষ বলে তারা তাকে ঘৃণা করত। তিনি যেখানে থাকতেন তারা সেখানে থাকতো না, তিনি যেখানে খেতেন তারা সেখানে খেত না। আজও দেখবেন অস্ট্রেলিয়ায় বেশ কিছুদিন আগে ভারতীয় একটা মানুষকে নিগ্রহ করা হয়েছিল, মানে লাঞ্ছিত, লাঞ্ছনা করা হয়েছিল, কারণ ভারতের মানুষকে তারা কৃষ্ণাঙ্গ মনে করে, কালো মনে করে, আমাদেরকে কালো মনে করে। তাহলে সুদানের মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, আপনার কি বলবো, সেনেগালের মানুষ, তাদেরকে তাহলে কত কালো, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কেসিয়াস খেলে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। মনে তার অনেক দুঃখ, আমার খেলা দেখার জন্য এরা এত টাকা ব্যয় করেন, কিন্তু আমি কালো বলে আমাকে তারা বড় ঘৃণা করে, কৃষ্ণাঙ্গ বলে। মনে তার বড় কষ্ট। এক সময় জানতে পারলেন আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবীর একজন কালো ফলোয়ার ছিল, সাহাবী ছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর একজন কালো সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম হলো হযরতে আসওয়াদ আমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আরবের মানুষ ডারকাক বলতো, গোরাব বলতো। দীর্ঘদিন তার বিয়ে হচ্ছিল না ওই সাহাবীর। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আসওয়াদ আমসি, তোমার বিবাহ কেন হচ্ছে না, বিয়ে কেন করছো না? সেই সময় মনের দুঃখের কথা তিনি যখন বললেন, আল্লাহর নবী বললেন, তবে শোনো, আমি তোমার বিয়েটা মদিনার সুন্দরী হুরে মদিনার, মদিনার সবচেয়ে বড় সুন্দরী নারী, তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে সারা পৃথিবীর মানুষকে বার্তা দিতে চাই, ইসলামের মধ্যে কালো আর সাদা, ফর্সা আর কালো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গর কোনো পার্থক্য না। জোরে হবে না? কেসিয়াস কেলে বলেন, এই ঘটনা যখন আমি বইয়ে পড়লাম, আমার অজান্তে আমার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হলো। আমি বুঝতে পারলাম আমি আমার ওস্তাদ পেয়ে গেছি, আমি আমার লিডার পেয়েছি, আমি আমার নেতা পেয়েছি, যে তার ফলোয়ারকে কখনো ছেড়ে যায় না, যে তার ফলোয়ারের দুঃখ কখনো দূর করে না, এমন হয় না। আমি যোগ্য নেতা পেয়েছি, আমার মতো একটা ক্ষুদ্র মানুষকেও আমার লিডার মনে রেখেছে। আমি কালো, আমি কষ্ট পাচ্ছি, আর আমার নবী আমার কষ্ট দূর করছেন। কালোর সঙ্গে সুন্দরীর বিবাহ দিতে চান, পৃথিবী থেকে কালো আর ফর্সা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের বিভেদ পার্থক্য দূর করতে চান। কেসিয়াস কেলে বলেন, ইনি আমার গুরু হবেন না তো আবার কি হবে, ইনি আমার লিডার হবেন না তো আবার কি হবে। সেই দিনই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বগুরু, বিশ্ব লিডার, ভাই আমার মহানায়ক হিসেবে সম্মান দিয়ে নবীর শিষ্য হয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মুহাম্মদ আলী কেলে হয়ে গেলেন। জোরে হবে না? জোরে হবে না? এইভাবে ইসলাম ছড়িয়েছে, তলোয়ারের দ্বারাই নয়। এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। মিথ্যা কথা, ভণ্ডদের ভণ্ডামি, এগুলো তারা এগুলো প্রচার করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জোর করে ইসলাম হয় না, জোর করে ধর্ম হয় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে কাউকে ধার্মিক বানানো যায় না। ধর্মটা হলো আপন মনের জিনিস, ভালোবাসার জিনিস, অন্তর থেকে পালন করার জিনিস। বুঝতে পারছেন? এত সহজ নয়। হে তরুণ যুবকেরা, তারপর থেকে দেখা গেল তিনি তার জীবনটাকে
আল্লাহ এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী তিনি পরিচালনা করলেন। হে তরুণ যুবকেরা, যতদিন তিনি বেঁচে ছিলেন ভালো ভালো কাজ করতেন, মানুষের সেবা করতেন, মানুষের বিপদে দাঁড়াতেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে তিনি দাঁড়িয়ে যেতেন। শিক্ষার জন্য অনেক কাজ করেছেন, তার জীবনে যত ইনকাম ছিল সব শিক্ষার ক্ষেত্রে তিনি ব্যয় করেছেন। আর সর্বদা তিনি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলতেন। 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েছেন, আর রাসূলের সুন্নতগুলো মানার চেষ্টা করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তাকে তার ভক্তরা জিজ্ঞাসা করলো, স্যার, অনেকে প্রশ্ন করে আপনি তো সিগারেট বিড়ি খান না, পকেটে দেশলাই কেন থাকে? সিগারেট বিড়ি খাওয়া নেশা, অনেকে বলে মাকরু, আবার অনেকে বলে মাকরুয়ে তাহরিমি, অনেকে বলে মাকরুয়ে তানজিহি, কেউ বলে হালালের কাছাকাছি, কেউ বলে হারামের কাছাকাছি। যাই হোক, হালালের কাছাকাছি হোক আর হারামের কাছাকাছি হোক, জিনিসটা তো মাকরু। 1450 বছর আগে আমার নবী ডাইরেক্ট বলে দিয়েছেন নেশা হলো হারাম। পরবর্তীকালে আলেম ওলামারা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগুলো সব ভাগ করেছে। কিন্তু যদি আপনি সচ্চা মুসলমান হন, আপনি ছেড়ে দেবেন, নেশা আমি করব না। মুসলমানের ছেলে যত রকমের নেশা আছে না নাই, মদখোর, গাঁজাখোর, পাতাখোর, সিগারেটখোর, চুরুটখোর, তিরঙ্গাখোর, গুটখাখোর আছে না নাই বলেন? নেশাখোর, হ্যাঁ। তারপর ওই আপনার কি বলে, ওই যে সব হিরোইন খোর, আবার ওইদিকে কি জানো আঠা আঠা খায়, ডেন্ডাইট, হ্যাঁ ডেন্ডাইট আঠা। বুঝতে পারছো কি অবস্থা? কালকে এক ভদ্র, এক হিন্দু ভদ্রলোক, খুব জেন্টলম্যান, তার 2টো মেয়ে, ছেলে নাই, গল্প করছিলেন আমার সঙ্গে। আমার পরিচয় টরিচয় পেয়ে খুব সম্মান করলেন, করে তিনি গল্প করতে করতে বলেন আমার 2টো মেয়ে, তার মধ্যে একজনের কথা বললেন আমেরিকায় থাকে আর একজন রাশিয়ায় থাকে। তিনি রাশিয়ার গল্প আমাকে শোনালেন, বলে আমার মেয়ে আমাকে বলছে রাশিয়ার গল্প। সেখানকার লোকজনের পয়সার তো কোনো অভাব নাই, বেশিরভাগই বাংলাদেশের লোকজন রাশিয়া পর্যন্ত গিয়ে আছে। জানেন বাংলাদেশের লোককে আল্লাহ এমন করেছে, এরা পৃথিবীর কোথায় নাই, সব জায়গায়। মক্কা শরীফ, মদিনা শরীফে যাবেন, যত বিদেশি লোক আছে সবচেয়ে বেশি বাংলাদেশি লোক সেখানে। পৃথিবীর সব জায়গায় বলছে বাংলাদেশি লোক সেখানেও আছে, রাশিয়াতে। তো রাশিয়ায় একজন রাশিয়ার ভাষা, রাশিয়ার কথা বলতে গিয়ে তিনি বললেন, এসব চাঁদা ফাঁদা বলতে পারবো না, মজলিস ভাঙা, মজলিস এখন হয়েছে, চাঁদা দিতে এসেছিল, চাঁদা সব আগে হয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাশিয়ার মানুষ সেখানে রুশ ভাষা বলতে হবে, রুশ ভাষা বলতে হবে। তারা ভাষার উপরে খুব, তারা ইংরেজিতে কথা বলবে না। বলছে আমার মেয়ে যখন প্রথম গেল, যাওয়ার পরে সর্বনাশ, ভাষা বুঝতে পারে না, টাইম দেওয়া আছে ইউনিভার্সিটিতে, সেখানে যেতে হবে। তিনি একজন ডাক্তার, ওনার মেয়ে ডাক্তার, ল্যাবেতে কাজ করেন, বড় ল্যাবের অফিসার, মানে ডাক্তারের মেডিসিনের বড় অফিসার, তার ইউনিভার্সিটিতে যাবেন। তো ঠিকঠাক বলতে পারছেন না, ভাষা বলতে পারছেন না, রুশ ভাষা ঠিক মতো বলতে পারছেন না। যাকে বলে ইংরেজিতে সে কথা কান দেয় না, চলে যায়। যাকে বলে ইংরেজিতে সে শোনে না, চলে যায়। কি বিপদ বলেন দেখিনি? একজন বাঙালি মহিলা রাশিয়ায় গিয়ে অবস্থা। বলে কিছুক্ষণ পরে, বাই হার্ট বলছি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, তিনি বলছেন আমার মেয়ে বলল একজন দাড়িওয়ালা একটা মানুষকে দেখতে পেলাম, তো মনে হলো যেন মুসলিম, মনে হলো যেন মুসলিম। তো মুসলিম ওই দাড়িওয়ালা চাচাকে একটু ইংরেজিতে বললাম, ইংরেজিতে বললাম, আই কাম ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। তখন যেই তার ভাষা শুনেছে, বলছে আর ইউ ইন্ডিয়ান, আর ইউ ইন্ডিয়ান? ইয়েস, আই এম বাংলাদেশ, আই কাম ফ্রম বাংলাদেশ। তো সে বলছে আমি তো বাংলাদেশের মানুষ রে বাবা, বলো তোমার কি সমস্যা? ওই মুসলিম চাচা তখন ওই মহিলাকে নিজের গাড়িতে লিফট দিয়ে, ভাই আমার, সোজা ওই এয়ারপোর্ট, ওই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়ে বড় উপকার করেছেন। এটা আমাকে গল্পটা সেদিন পরশুদিন শোনালেন ওই মহিলা, ওই মহিলা সরি মহিলার বাবা, মানে মহিলা তো আছে রাশিয়াতে, ওই মহিলার বাবা শোনালেন। উনি গল্প করতে করতে আমাকে অনেক কথা বললেন।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সে দেশে এইরকম কালচার মানে ভাষা জানতেই হবে, ভাষা জানতেই হবে, না হলে আপনার কোনো সেখানে দাম দেবে না, সেখানে কোনো মূল্য নাই। তো মুসলমান তরুণ যুবকেরা আমার, কেসিয়া স্কেলের কথা বলছিলাম, সেই কেসিয়া স্কেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খাননি, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়ায়, দেশলাই নিয়ে ঘুরে বেড়ায়। লোকে জিজ্ঞাসা করে যে আপনি দেশলাই নিয়ে কেন ঘুরে বেড়ান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকের একটু খেয়াল করুন বাপ। এমন সময় কেসিয়া স্কেলে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের বাপ চোদ্দ পুরুষের সময় থেকে তোমরা মুসলমান, তোমরা হলে বাই চান্স মুসলমান, আর আমি কেসিয়া স্কেলে মোহাম্মদ আলী কেলে আমি হলাম বাই চয়েস মুসলমান। হে তরুণ যুবকেরা, মুসলমান আজকে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর আছে। যে কথাটা বলতে গেলাম, উনি বললেন আমার মেয়ে বলছে সে দেশের মানুষ এত পয়সাওয়ালা, তাদের কাজ করা লাগে না, তাদের সব বাংলাদেশের মানুষ, অন্যান্য জায়গার মানুষ এসে সে দেশে কাজ করে, আর ও দেশের মানুষগুলো এত বড় বড় নেশাখোর, আপনি ভাবতে পারবেন না। বলছে এক একটা জায়গা রাউন্ড দেওয়া আছে, সেখানে পুলিশ আসবে না, ওটা নেশা করারই জায়গা, ওটা নেশা করারই জায়গা। ওখানে আসবে যে যার হিরোইন খাবার হিরোইন খাবে, কেউ ইনজেকশন নেবার নেবে, কেউ ওই আপনার কি বলে ওই যে ডেনডাইট আটা খাবার খাবে, যার যেমন নেশা। বলছে ঘর থেকে গাড়ি করে ওখানে নিয়ে এসে ছেড়ে দেয়, আবার যখন যাওয়ার প্রয়োজন হয় একটু নেশাটা কাটলে টাললে যদি মোবাইল করে ডেকে নেয়, এই চলে এসো আমার নেশা হয়ে গেছে চলে যাব, তখন আবার নিয়ে যায়। বুঝতে পারছেন, নেশা করার এলাকা। কিন্তু শুনে অবাক, বলেন কি মশাই? বলে হ্যাঁ, আমার মেয়ে বলেছে আমাকে। বাবা জানো না ওখানকার কি সিচুয়েশন, পয়সার অভাব নাই, লেখাপড়ার অভাব নাই, শিক্ষার অভাব নাই, কিন্তু লোকগুলো হতাশায় ভুগছে, মানসিক স্বস্তি নাই, নেশা করে দিন কাটায়। বড় বড় ধনী লোক, বড় বড় এডুকেটেড লোক, বলছে কেউ কেউ ওখানে এসে দিন রাত থাকে ওখানে। আমাদের এখানে যেমন সেই পথহারা পথ ভোলা কিছু পাগল ছাগল লোক রাস্তায় পড়ে থাকে, ওই রকম পড়ে থাকে। বলছে ওইখানে ওদের সংসার ধর্মের মতো সব বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানেই আছে, নেশা করছে শুধু। পয়সার অভাব নাই তো, ঘর থেকে খাবার দিয়ে যায়, খেয়ে নাই, কেউ খাইয়ে দিল খেলো, নাহলে নেশা করে করে চললো। এখন আবার মরে গেল, চলে গেল। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন নেশা হারাম। এরপরেও কিছু মুসলমানের ছেলে নেশা করে আছে না নাই? আসলে এরা সাচ্চা মুসলমান হতে পারেনি। ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না। মুসলমানের ছেলে হাই রে হাই, জিভ ঠোঁট দাঁত সব এক, হুজুর তাকবীর দিচ্ছে, না তুমি আল্লাহু আকবার আস্তে করে বলছে, বড় করে হাঁ করতে পারে না, আছে না নাই? আমি মাঝে মাঝে ভাবি আমার এত গ্যাস লাগে, এদের মুখের গন্ধ লাগে এই তিরঙ্গা গুটকা এইসবে, তো এদের বউগুলো টেকে কি করে? তারপরে বুঝতে পারি যে আমরাই তো ওয়াজে বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তা আমাদের মায়ের আর কি করবে? তারা যতই যাই হোক না কেন, স্বামীকে স্বামীর মর্যাদাটা দেয় মুসলিম ঘরে। মুসলিম ঘরের ছেলেরা বাপকে বাপকে বাপ মাকে যতই যাই হোক বাপ মায়ের মর্যাদাটা দেয় বাবু, বললে হবে না। তার প্রমাণ আজও বৃদ্ধাশ্রমগুলো গিয়ে দেখুন, মুসলিম বৃদ্ধাদেরকে পাবেন না, পাবেন না। আর সবচেয়ে খারাপ দেশ হয়ে গেছে এই বাংলাদেশটা। এত মুসলমান ওখানে বাস করে, এত ওয়াজ হয়, এত জলসা হয়, বলতে লজ্জা লাগে। একটা দেশের বদনাম করা উচিত নয়, করব না, কিন্তু মিডিয়ায় দেখি কত রকমের যে ওখানে মদ পদ দল মদ বোঝা মুশকিল। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কত রকমের জেকের হচ্ছে। জেকের শুনলে মাথা খারাপ, জেকের করতে করতে স্টেজের ভাই আমার প্যান্ডেলের ওপর দিয়ে উঠে প্যান্ডেল ভেঙে বাঁশ ভেঙে ভাই আমার ওদিক থেকে উঠে ছুটে এসে হুজুরের কাঁধের উপর দিয়ে হুজুরকে নিয়ে টিকবাজি খেয়ে গেল। আছে না? কত ভণ্ডামি যে দেখবো আল্লাহ বাংলাদেশের।
একজন মাওলানা সাহেব ওয়াজ করছে, বলছে একটা পীর সাহেব মজলিসে ঢুকে পড়েছে, কিছু লোক তার ভক্ত আছে, পীর সাহেব ঢুকেছে, পীর সাহেব ঢুকেছে। মাওলানা সাহেব বলছে পীর সাহেবের দিকে তাকিয়ে দেখি সারা শরীরটায় এক চুল কাপড় নাই, পুরো ন্যাংটো। বলছে কি পীর সাহেব রে? বলছে আমাদের ন্যাংটা বাবা। সর্বনাশ করেছে। বাস্তব বলছি, গল্প বলছি না, বানানো কথা বলছি, ভাবেন না। মাওলানা সাহেব বলছে এ আবার ন্যাংটা বাবা কোথায়? তারাও পাগল ঢুকেছে, তারাও পাগল ঢুকেছে, পাগল তারাও মজলিসে ন্যাংটা মেয়ে ছেলে পুরো দিক ওদিক আছে কি। তখন পীর সাহেব বলছে মাওলানা সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আমার কথাটা শোনে। বলছে আপনি আমাকে এই অবস্থায় দেখে আপনি এসব কথা বলছেন, তারান তারান পাগল ছাগল, আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনি কি আমাকে অপমান করছেন? আপনার আমার সম্পর্কে জ্ঞান নাই। আপনি যেটা দেখে এরকম করছেন সেটা হলো আমার আলিফ। সেটা কি আলিফ? আলিফ বোঝেন তো নাকি? আরবিতে আলিফ বা তা সা পড়েছে ছোটবেলায়, ছোটবেলায় পড়েছেন তো নাকি? কি জি, ওটা হলো আলিফ। মাওলানা সাহেব তো বিরাট বেকায়দায় পড়ে গেছে, বলে কি রে এ, বলে কি? মাওলানা সাহেব মারাত্মক বেকায়দায় পড়েছে, বলে উত্তরটা কি দিয়ে এত লোকের মাঝখানে আমাকে মারাত্মক কথা বলে দিল, আলিফ বলে দিল একদম। তখন মাওলানা সাহেব বলছে বুঝলাম পীর বাবা আপনার ওটা আলিফ, কিন্তু আলিফ তো খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের পেটে দু নোক্তা, আলিফ তো খালি, কিন্তু এক আলিফের তলায় কেন নোক্তা? এই কাঁচি নিয়ে এসো, নোক্তা কাটবো, কে আলিফ করবো। যেই বলেছে বিশ্বাস খেছে দৌড়, বুঝতে পারছেন? এই হচ্ছে বাংলাদেশ। আবার ভালো মানুষও আছে বাংলাদেশে, বড় বড় আলেম, বড় বড় ওলি, আল্লাহর মাহবুব বান্দা, শাহজালাল, শাহপুরান, বড় বড় আল্লাহর ওলিদের আগমন ঘটেছে বাংলাদেশ। তো যে কথা বলছিলাম বাপ, শেষ করবো এখন, আর বলবো না, কথায় কথা বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। ভাইরা আবার একটু এই লোকজন একটু জমে গেছে বলে মনে হয় দেখে চাঁদা তুলতে বলতে শুরু করে দিল, কিন্তু আর চাঁদা তোলার সময় নাই, রাত অনেক হয়ে গেছে, আর করবো না। যা করার ভাই করে দিয়ে গেছে, মাশাআল্লাহ। আর নয়, ভাই যা করে গেছে সেটা এক চুলো করতে পারবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শেষ করবো, মোনাজাত করবো, এই জাস্ট কথাটা বলে দিই। কেসিয়া স্কেলের কথা হচ্ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় মোহাম্মদ আলী কেলেম, কেসিয়াস কেলেম, মোহাম্মদ আলী কেলেম সেই সময় বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা হলে বাই চান্স মুসলমান, আর আমি হলাম বাই চয়েস মুসলমান। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা সহজে ইসলাম পেয়েছো, বাপ 14 পুরুষের পক্ষ থেকে তোমরা ধর্ম পেয়েছো, আর আমি অনেক কষ্ট করে নবী পেয়েছি, আমার লিডার পেয়েছি, আমি কোরআন মাজিদ পড়েছি, আমি নবীর জীবনী পড়েছি, বিশ্ব নবীর আদর্শ মেনেছি, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট ঘাত প্রতিঘাতের পরে মানসিক শান্তি পেয়েছি, আমি আজকে দিন পেয়েছি, আজকে আমি প্রাউড ফিল করছি, গর্বিত হয়েছি। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটা হৃদয় আছে, আমারও একটা হৃদয় আছে, তোমাদের একটা মন আছে, আমারও একটা মন আছে। তোমাদের হৃদয় মাঝে মাঝে তোমাদেরকে গোনার দিকে ধাবিত করতে চায়, পাপ কাজের দিকে তোমাদের হৃদয় ধাবিত করতে চায়। আমারও হৃদয় আছে, আমারও হৃদয় আমাকে মাঝে মাঝে পাপের দিকে, গোনার দিকে ধাবিত করতে চায়। শুনে রেখে দাও, যখন আমার হৃদয়টা আমাকে পাপ কাজের দিকে নিয়ে যেতে চায়, তখন আমি আমার পকেট থেকে দেশলাইয়ের কাঠিটা আমি বের করি, দেশলাইটা বের করে একটা কাঠি আগুন আমি জ্বালাই, আগুন জ্বালিয়ে আমি হাতের তালুতে রাখি। সেই সময় রাখার পরে আমি আমার হাতের তালুতে একটা দেশলাই কাঠির আগুন সহ্য করতে পারি না। এত বড় বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পরেও সামান্য একটা দেশলাই কাঠির আগুন, আমার ঘুষির ওজন পৃথিবীর সবাই থেকে বেশি, তাই তো আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তাহলে সেই ক্ষমতাশালী ব্যক্তিদের আমি হলাম সেরা।
তারপরেও একটা দেশলাই কাঠের আগুন আমার হাতের তালুতে আমি রাখতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলেম, এত বড় শক্তিশালী হওয়ার পরেও, এত বড় ক্ষমতাবান হওয়ার পরেও একটা দেশলাই কাঠের আগুন তোমার হাতের তালুতে সহ্য করতে পারো না বাবা, তাহলে তুমি কেমন করে গুনাহের কাজ করে, পাপের কাজ করে, অন্যায়ের কাজ করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমি পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, অনুরোধ করব, অনেক আওয়াজ শুনেছেন বাপ, আজ থেকে বাঁচুন, আল্লাহর পক্ষে আসুন, নবীর পক্ষে আসুন, জাহান্নামের আগুন থেকে বাঁচুন। এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজি হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হব তো নাকি? হব, নামাজি হব। সবচেয়ে বড় আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের মাধ্যম হলো নামাজ। বান্দা যাই করো, নামাজ পড়ো, নামাজ তোমাকে পাপ থেকে রক্ষা করবে। তুমি কারবারে উন্নতি চাও, ব্যবসায় উন্নতি চাও, চাকরিতে উন্নতি চাও, ফসলে ভালো ফসল ফলাতে চাও, ভালো ব্যবসা করতে চাও, শারীরিক সুস্থতা পেতে চাও, বিপদ মুক্ত হতে চাও, অসুখ হলে ডাক্তারের কাছে, ডাক্তারের চেম্বারে যাও, কেস কাচারির ব্যাপার থাকলে অ্যাডভোকেটের চেম্বারে যাও। আর সবকিছু সমস্যা যিনি দূর করেন সে আল্লাহর কাছে বলতে গেলে আল্লাহর চেম্বার হলো নামাজের সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্য মুয়াজ্জিন 5 বার আপনাকে নামাজে ডাকছে। কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। 5 বার, 5 দুগুণে 10 বার। আমরা অনেকে মানে বুঝি না, কিন্তু সে কি বলছে? এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আর সালাত মানে হলো নামাজ, নামাজের দিকে এসো। 5 বার করে বলছে। আমরা কেয়ারই করছি না, যে যার গান শুনছে গানই শুনছে। আজান দিলে ভলিউমটা শুধু কমিয়ে দেয়, মনে করে ভলিউম মনে কমাতে হয় আজান দিলে। আর মেয়েরা মাথায় কাপড় না থাকলে কাপড়টা দিয়ে দেয়, দিয়ে মনে করে যে মনে হয় আজান দিলে মাথায় কাপড়টা দিতে হয়। আসলে আজান দিলে নামাজে যেতে হয়। মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে, আল্লাহ বলে, মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ হয়। এ মানুষ কিন্তু খুব লাভ লোকসানটা ভালো বোঝে, লাভ লোকসানটা মানুষ ভালো বোঝে। এই নামাজে এলে কি লাভ হয় সেটা বলে দাও। মুয়াজ্জিন তাই আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাহলে আজ থেকে আমরা কামিয়াবি পেতে চাই। সবাইরই দুঃখ যন্ত্রণা কষ্ট বিপদ আপদ, রুজি রোজগার, ছেলে মেয়ে আলাওলাদ আছে তো নাকি? তাহলে আল্লাহর কাছে শান্তি যদি পেতে চাই নামাজ পড়তে হবে। কি পড়বো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। বলুন না পড়বো? আরে বলুন না ভাই। দুনিয়া কদিনের? ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গড় আয়ু 60, 40 হয়ে গেলে আর 20 বছর বাঁচবেন, 50 হয়ে গেলে 10, আর 60-এর জায়গায় 70 যদি হয় 10 বছর এক্সট্রা খেলছেন। মানে সব সময় ইবাদতই করে যান, আপনার দায়িত্ব করা উচিত। আপনি ফ্রি হিটে ছক্কা মারুন, শুধু ফ্রি হিটে ছক্কা মারুন শুধু। তবে হ্যাঁ, সবই যে 60 বছর গড়াবে তা নয়, মায়ের পেটেও মারা যাচ্ছে, 1 বছর 2 বছরে চলে যাচ্ছে। কিন্তু আপনার আমার দায়িত্ব মাথায় রাখতে হবে, অল্প দিনের জিন্দেগি। আমরা নামাজি হব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পাও সেখানে টকের স্বাদ পাও না, যেখানে ঝালের স্বাদ পাও সেখানে মিষ্টির স্বাদ পাও না। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমার প্রত্যেকটা শরীরের অর্গানকে আমি আল্লাহ তৈরি করেছি। হে তরুণ, হে যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, বান্দারে, এক কাতরা নাপাক পানি থেকে, শুক্রাণু আর ডিম্বাণু থেকে তোমাদের তৈরি করেছি। তোমাদের মনের শান্তির জন্য তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় পুরুষ আর স্ত্রীতে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জোড়ায় জোড়ায় আমি তৈরি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে, তোমাদের বংশ বিস্তারের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দান করেছি।
যাতে তোমরা বংশ বিস্তার করতে পারো, তোমরা আরামের সঙ্গে থাকো। তোমাদের রুজি রুটি মাল সম্পদের ব্যবস্থা করে দিয়েছি। এই জমিনে তুমি একটা বীজ বপন করবে, সেখান থেকে অসংখ্য ফল নিয়ামত করে আমি আল্লাহ দান করেছি। তোমাদের আহারের ব্যবস্থা করেছি, এই সব কিছু দিয়েছি। তোমাদের সন্তান সন্ততি তোমাদের সুখের জন্য দিয়েছি। সব কিছু দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো বান্দা তোরা আমি আল্লাহ আমার ইবাদত করবি। এত কিছু দিয়ে আমি একটা জিনিস চেয়েছি, বান্দা তোরা আমার ইবাদত করবি। দেখিস এই দুনিয়ার মাল মাতা সম্পদ, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, এই সব কিছু পেয়ে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। এর জন্য আমার আল্লাহ আবার বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলে আমার আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার মাল মাতা পেয়ে, দুনিয়ার সন্তান সন্ততি পেয়ে, দুনিয়ার জমি জায়গা বাড়ি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য পেয়ে তোরা যেন আমার আল্লাহ আমি আল্লাহ আমার ইবাদত ভুলে না যাও, আমি আল্লাহর নির্দেশনা ছেড়ে না দাও। যদি তোমরা আমার নির্দেশনাকে ছেড়ে দাও, আমার ইবাদতটা যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্তদের, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহকে ভুলে গেলে পতন অনিবার্য হবেই হবে, ক্ষতি হবেই হবে। আমরা এখন কিন্তু বেশ ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি আরামে আছি, ঘর বাড়ি আছে, জমি জায়গা আছে, মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো করে বলুন তো দেখি, মন থেকে মনের শান্তিটা আছে না নাই? কি বলছেন, আছে? হ্যাঁ, এই যে এসআইআর চলছে, নাম থাকবে তো, টেনশন আছে না নাই? জোরে বলেন ভাই। 2002 সালের নামটা দেখছি সবই ঠিক আছে, কিন্তু বানানটা ভুল আছে, লিখে দিয়েছি। লোকে বলছে যে 2002 সালের লিস্টে যা আছে সেটাই লিখিস, ভুল থাকলে ভুল, কিন্তু সত্যি ভুলটা লিখছি। 25 সালের সঙ্গে মিলছে না। এখন থাকবে তো না আবার ডাকবে হিয়ারিং এ, আবার হিয়ারিং এ ডাকলে আবার মানবে তো না ডিভোটার করে দেবে? আছে না নাই সমস্যা? টেনশন আছে না নাই? যারে বলেন হ্যাঁ, সেই এর আগে ডিমানিটাইজেশন, টাকা বদলাও, রাতারাতি নির্দেশ, মনে আছে? সব টাকা নিয়ে গিয়ে ব্যাংকে দৌড়োদৌড়ি কুদোকুদি, ভাই কত লোক মরে গেল বলে বিরাট ভালো হবে, বিরাট ভালো হবে। ভাই এই দেশ একদম সোনার দেশ হয়ে যাবে, একটাও চোর থাকবে না, ডাকাত থাকবে না, কোন রকম 2 নম্বরই হবে না, জাল নোট পাবে না, কোন বিদেশ থেকে কোন বহিঃশত্রু আসবে না। কত কিছু হয়ে গেল ভাই, সে সব বলে গেল, হয়ে গেল একটার পর একটা। আজকে এই লাইন করো, কালকে ওই দাও, এই আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক মারো, আর এদিকে ভোটারের সঙ্গে প্যানের লিঙ্ক মারো, আর প্যানের সঙ্গে রেশনের লিঙ্ক মারো। এই চারিদিকে লিঙ্ক মারতে 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 আমাদের টায়ার লিক হয়ে গেল। কথা ঠিক না ভুল? লিক মারা আর বন্ধ হচ্ছে না, একটার পর একটা চলছে। ওরা বুঝে গেছে এই বেটারা যদি ভালো থাকে চাকরি চাইবে, এই বেটারা যদি ভালো থাকে জিএসটি কমাতে বলবে, এই বেটারা যদি ভালো থাকে এরা মূল্য বৃদ্ধি কম করতে বলবে, পেট্রোলের এত দাম কেন? এই বেটারা যদি ভালো থাকে তাহলে বলবে আমাদের দেশ থেকে তো ভুটান পেট্রোল ডিজেল কেনে, আমাদের দেশ থেকে ভারত থেকে ভুটান তেল কিনে নিয়ে যায়, আমরা 100 টাকায় কিনি আর তারা 60 টাকায় কি করে বিক্রি করে? প্রশ্ন করবে, প্রশ্ন করবে না? কিনছে আমার দেশ থেকে আর বিক্রি করছে ভুটানে নিয়ে গিয়ে। ভুটানের লোক কিনছে 60 টাকায় সেই তেল, আর আমার দেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে, আমি কিনছি 100 টাকায়। প্রশ্ন করবে না? বেটা প্রশ্ন করতে দিলে হবে না, বেঁচে আছে যেন মনে করে যে বেঁচে আছে, কি করে বেঁচে থাকবো এটাই যেন টেনশন করে। কথা ঠিক না? সব সময় বলছে মুসলমানের অবস্থা খারাপ, সব বেটাদেরকে ধরে বাংলাদেশে পাঠাবো।
এখানে 1.5 কোটি মুসলমান রোহিঙ্গা আছে। বাকিরা মনে মনে এই দারুণ হচ্ছে, সরকার একটা এনেছি বটে, দেখ না সব মুসলমান ফাঁকা হয়ে যাবে আর আমরা তাদের ঘর বাড়িগুলো সব নিয়ে নেবো, জায়গা জমিগুলো সব বেটা রোহিঙ্গা এখানে। কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ বলছে বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যতই বড় চক্রান্ত করো, যত বড়ই কৌশল করো, তোমাদের সবার উপর আমি আল্লাহ বড় কৌশলকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? জোরে হবে না? ফেরাউন কি করেছিল? মুসা নবীকে মেরে ফেলতে চেয়েছিল, শেষে কি হলো? নীল দরিয়ায় ফেরাউন নিজেই ডুবে মরে গেল। নমরুদ কি করেছিল? ইব্রাহিম নবীকে মেরে ফেলতে চেয়েছিল, শেষে কি হলো? একটা কানা খোঁড়া মশা নমরুদের নাকের ভিতর থেকে গিয়ে মাথায় শুধু বসে কামড়ায়, আর ও বেটা মাথা ঠুকে 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 মাথা ঠুকতে ঠুকতেই মরে গেল। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আবু জাহেল চেয়েছিল আল্লাহর নবীকে কুয়ায় ফেলতে, সেই কুয়াতে আবু জাহেল পড়েছিল। হে মুসলমান একটু শুনুন, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়। হিন্দু ভাইরা তো আমাদের ভাই, হিন্দু ভাইরা আমাদের রক্তের ভাই। কথা ঠিক না ভুল? হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি, ছোট থেকে একসঙ্গে তো আমরা মিলেমিশে বড় হয়েছি, তাদেরকে আমরা দাদা বলি, তাদের আমরা ছোট, আমরা ভাই, আমরা সংখ্যায় কম। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা দেশেরই উচিত, সেটা বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর আমেরিকা হোক আর ব্রিটেন হোক, সংখ্যাগুরু মানুষদের দায়িত্ব হয় সংখ্যালঘুদের মূল স্রোতে নিয়ে যাওয়া। তাহলে সমাজে যদি সংখ্যালঘু আর সংখ্যাগুরু যদি কাঁধে কাঁধ দিয়ে চলে, সেই দেশটার অনেক উন্নতি হয়। একটা ঘরের মধ্যে 6টা ভাই, 5টা ভাই, 2টো ভাই যদি খুব গরিব হয়, সেই গরিব ভাইগুলোতে মাঝে মাঝে বড় লোকগুলো চুরি করবে নাকি না? তুই বেটা এত ভালো খাবি আর আমি খেতে পাই, তুই ভালো খেতে দেবো, দাঁড়া আমি বেটা তো মরবো, তোকে মেরেই মরবো। কথা ঠিক না ভুল? হ্যাঁ, শান্তিতে থাকবে? থাকবে না বাপ। এটা আমরা হিন্দু মুসলমান বুঝি, নেতারা বোঝে না। নেতাদের একটাই টার্গেট, করে কামে লুটে বুটে খেতে হবে, মানুষকে বোকা বানাতে হবে। মানুষ যদি বোকা না থাকে তাহলে ওরা চাকরি চাইবে, ওরা ব্যবসা চাইবে, ওরা জিএসটির দাম কমাতে বলবে, ওরা বলবে এই দেশে এত দাম দিয়ে পেট্রোল কেন কিনবো, ডিজেল এত দাম দিয়ে কেন কিনবো, ওরা প্রশ্ন করবে। তাই ওদেরকে বেটাদেরকে সাইজ করে রাখতে হবে। একটার পর একটা হয় ডিমনিটাইজেশন নিয়ে এসো, টাকা পাল্টাও, এই লিঙ্ক করো, ওই লিঙ্ক করো। ভাই আমার একটার পর একটা 370 ধারা তুলে দাও। মাঝে মাঝে যখন বেশি লাফালাফি করবে, এদের ধর্মের চশমাটা আরো ভালো করে মোটা করে পরানোর জন্য 2-4টে মন্দির টন্দির করে দেবে। বুঝতে পারছেন? মুসলমান থেকে বলবে তোদেরকে আমরা ইমাম সাহেব থেকে ভাতা দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। চলতে শুরু করবে, তাহলে মোটামুটি আমি ভাতা পেয়ে খুশি আর আমার দাদারা মন্দির পেয়ে খুশি, আর প্রশ্ন করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা কিন্তু ভালো পরিস্থিতির মধ্যে নাই। শুধু মুসলমান ভালো নয় তা নয়, ভালো করে তাকিয়ে দেখুন, ভালো করে ধর্মের চশমাটা খুলে দেখুন, মুসলমান এই দেশে যা বিপদে আছে, তার থেকে আমার হিন্দু ভাইয়েরা আরো অনেক বিপদে আছে। যদি বলেন যুক্তি, তার সবচেয়ে বড় যুক্তি 26,000 চাকরি চলে গেল, কটা মুসলমান হিসাব করে বের করো। চাকরি কার বেশি গেল? 2% মুসলমান চাকরি করে, লস্কার চলে গেল চাকরি আপনার উত্তরপ্রদেশে প্রায় 69,000 মানুষের চাকরি গেল। ইউপিতে লস্কার কত পার্সেন্ট মুসলমান চাকরি করে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বাংলাদেশ থেকে কত রোহিঙ্গা দেশে এসেছে, কত বাংলাদেশি এদেশে এসেছে, হিসাব করে একটু মিলিয়ে নাও, দেখো অনেক কিছুই তো দেখা যায়, অনেক কিছুই বলা হয়। এখন বোঝা যায় বাংলাদেশ থেকে যারা এসেছিল ভাই আমার, যারা এদেশে এসেছে তারা কোটি কোটি মানুষ, তারা হলো মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায় এখন মহা বিপদে পড়েছে, আপনারা জানেন।
দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা হয়েছে। তাদেরকে এতদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, চাকরি সব দেওয়া হয়েছে। তারা নাগরিক, আমরাও জানি তারা নাগরিক, আর আমরাও চাই তারা নাগরিকত্ব নিয়েই থাকুন। তারা আমাদের শত্রু নন। ইসলাম শত্রুতা শেখায় না, ইসলাম ক্ষমা শেখায়। তোমার বিরুদ্ধে বিরোধিতা করেছে, তোমাকে কটু কথা বলেছে, তোমার উপর আঘাত করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সারা পৃথিবীতে এই যে প্রায় 200 কোটিরও বেশি মুসলমান, আরো কয়েকশো কোটি মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, নবী ভালোবাসে, সেটা ইসলামের মহানুভবতার কারণে। ইসলাম আত্মকেন্দ্রিকতাকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে ব্যাপকতাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। জোরে হবে না? अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हबे ना? ইসলামেই বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। একজন অসহায় ব্যক্তির প্রাণ বাঁচানো মানব জাতির প্রাণ বাঁচানোর সমান। দেখেছেন? আরে কি করে ইসলাম বলতে পারে যে অন্য ধর্মের মানুষকে মারো, কাটো, খুন করো, রক্তাক্ত করো? কি করে বলতে পারে? যে ইসলামে বলা হয়েছে, কি বলা হয়েছে? অপচয়, খরচাকারী, নষ্টকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তুমি যে মসজিদে ওযু করছো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, এই যে পানিটা তুমি ফেলছো, এটাও প্রয়োজনের অতিরিক্ত তুমি নষ্ট করতে পারবে না। মসজিদের ওযুর পানিটাও যেখানে ইসলামে বলা হয়েছে অতিরিক্ত ব্যবহার করা চলবে না। পানি নষ্ট করা ইসলামে যখন নিষেধ, খুন নষ্ট করা মানুষের জন্য হারাম ইসলামে। কিছু মানুষ খারাপ আছে, সেটা সব ধর্মই আছে, মুসলমানদের মধ্যেও আছে, অস্বীকার করার তো কোনো জায়গা নাই। আমরা সঠিক ইসলামটা গ্রহণ করতে পারিনি, নিতে পারিনি। যদি নিতে পারতাম সবাই আমাদের স্যালুট করত। যারা নিয়েছে তাদের স্যালুট করেছে। খাজা গরিব নওয়াজ প্রকৃত ইসলাম মেনেছেন, তাকে সবাই স্যালুট করেছে। জানা আজও যান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই তার দরবারে ভিড় করে। আছে না, করে না? নিজামউদ্দিন আউলিয়া যান, মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক, আপনাদের দাদা হুজুর, আমার পন্নানা জান হুজুর, তার দরবারে যান, গিয়ে দেখুন তারা নিতে পেরেছে। আমাদের মধ্যেও যারা ভালো মানুষ, প্রকৃত ইসলাম মেনে চলে, তাদের সান্নিধ্যে যান, দেখবেন সবাই তাকে স্যালুট করে, সম্মান করে। আমি নিজেও একজন টিচার, হাই স্কুল টিচার, আপনারা জানেন। আমার স্টাফের মধ্যে ভাই আমার 95% অমুসলিম হিন্দু ভাই, কিন্তু স্টুডেন্টের আবার 95% মুসলিম সম্প্রদায়। বুঝতে পারছেন? মানে মুসলিম এলাকায় টিচার, মানে স্কুল, আমি সেখানে টিচারি করি, কিন্তু চাকরি করে সব অমুসলিম হিন্দু ভাই 95% এর উপরে। কিন্তু আমি এইভাবেই, যেভাবে আমাকে দেখছেন, আমি এইভাবেই যাই স্কুল প্রতিদিন। আজকেও গেছিলাম, প্রতিদিন যাই। আমার অমুসলিম হিন্দু ভাইয়েরা আমাকে রেসপেক্ট করে, সম্মান করে। কেন করে? কারণ আমি সচ্চা মুসলমান হিসেবে চলার চেষ্টা করি। মিথ্যা কথা বলি না, কাজে ফাঁকি দিই না, চিটিংবাজি করি না, কারোর সঙ্গে অশ্লীল কথা বলি না, খারাপ আচরণ করি না। আমার ব্যবহারে তারা মুগ্ধ। প্লিজ, আমি যখন থাকি আমাকে তারা চেয়ার ছেড়ে দেয়, স্যার বসুন আপনি এখানে, আপনিও হয়ে যান, আপনিও পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমরা কিন্তু ভালো নাই। তার কারণ হচ্ছে কি জানেন? ওই যে বললাম, যারা আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দেবে, আমার আল্লাহ বলছেন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর জন্য আমরা দেখতে হয়তো সাময়িক ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু আমাদের মন মানসিকতা মোটেও ভালো অবস্থায় না। এটা আমাদের শাস্তি, এটা আমাদের শাস্তি। তবে শুধু যে আমরা ভালো নয় তা নয়, অনেকেই ভালো নয়। কত বড় বড় নেতা মন্ত্রী ভালো নয়। যে বাংলাদেশের হাসিনা সরকার,
দেখেছেন তো আজকে তার আবার বাংলাদেশে ভাই আমার তাদের যে ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট, সেখানে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। সেই ফাঁসির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অথচ হাসিনা বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমাদের দেশে আছেন। এখন তারা বাংলাদেশ সরকার আমাদের দেশকে চিঠি করেছে যে হাসিনাকে ফিরিয়ে দিন। যদি এটা একটা দেশের ব্যাপার, ভারত সরকারের শক্তি অনেক বেশি, আমার দেশের শক্তি অনেক বেশি, এখনো পর্যন্ত হাসিনাকে বাঁচিয়ে রাখতে পেরেছে। বাংলাদেশে নিয়ে গেলেই তাকে ফাঁসি দিয়ে দেবে। সেও কিন্তু ভালো নাই, তার যখন ক্ষমতা ছিল সে অনেকজনকে ফাঁসি দিয়েছে। সে কতটা হক কতটা না হক সেটা আমি বলতে পারবো না, কতটা ঠিক কতটা ভুল সেটা বলতে পারবো না, কারণ সেও এক সময় তার ক্ষমতার প্রয়োগ করেছে, আবার এখন একজন এসেছে সেও তার ক্ষমতার প্রয়োগ করছে। চলতেই থাকবে, কেউ শান্তিতে নাই বাপ, কেউ শান্তিতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য বলবো, কে আপনার শত্রুতা করলো, কে আপনার উপর অত্যাচার করলো, কে জুলুম করলো, কে আপনাকে অপমানিত করলো, কে লাঞ্ছিত করলো, এসব চিন্তা আপনি পরে করবেন। আপনার যেটা করার আপনি করুন, কিন্তু মনে রাখবেন সবকিছুর স্টায়ারিং আছে একজনের হাতে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাই বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারে, এত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরে তোরা কেমন করে আমার অস্বীকার করিস, কেমন করে আমাকে ভুলে থাকিস? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা জানো না? আমি আল্লাহ বলি ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবী ছেড়ে তোমরা মারা যাবে, তোমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। হে মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিসের অহংকার কিসের তাকাব্বুরি? হে যুবক, কত মানুষকে তোমার সামনে মরতে দেখেছ, কত মানুষ তোমার সামনে মারা গেল, কত মানুষ হার্ট অ্যাটাকে মারা গেল, কত মানুষ অসুস্থ অবস্থায় মারা গেল, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল রে যুবক, কত মানুষের জানাজায় তুমি শরীক হলে, কত মানুষের কাফন দাফন তুমি পরানো দেখলে। হে যুবক, তোমার কি মৃত্যুর এখনো স্মরণ হলো না? তোমার কি মৃত্যুর ভয় এখনো এলো না? তুমি এখনো কেন পরিবর্তন হও না? এখনো কেন শক্তি দেখাও? এখনো কেন ক্ষমতার অপব্যবহার করো? এখনো কেন টাকা পয়সা তোমার অপাত্রে ব্যয় করো? হে যুবক, আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর তাবেদারি করো। এ দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া চিরস্থায়ী নয়। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই সুন্দর করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিসের অহংকার তোমার? কিসের তাকাব্বুরি? ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই দেখাচ্ছ, শক্তি হয়েছে শক্তির বড়াই দেখাচ্ছ, পকেটে টাকা হয়েছে টাকার বড়াই দেখাচ্ছ। তোমার সারা শরীরটা তো দুর্গন্ধ, খালি ওই পারফিউম মারছো, শুধু শিক 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 পারফিউম মারছো। কত পারফিউম মারবে? সারা শরীরটা তো তোমার দুর্গন্ধ। তুমি যে পায়খানা করো, নিশ্চয় ওটা সৌগন্ধ নয়। তুমি যে পেচ্ছাপ করো, নিশ্চয় ওটাও সৌগন্ধ নয়। 1-2 ঘন্টা রাখার পরে কাছে যেতে পারবে না, তো দুর্গন্ধ। তোমার যে নাকের দুটো ছিদ্র আছে, ওখান থেকে মাঝে মাঝে মালকড়ি কিছু বেরোয়, বেরোয় না? বেরোয় না? ওটা নিশ্চয় সৌগন্ধি বেরোয় নাকি? খুশবু বেরোয়, ওটাও সৌগন্ধ নয়, দুর্গন্ধ। কানের দুটো ফুটো আছে, মাঝে মাঝে ঠান্ডা ফান্ডা লেগে গেলে ওখান থেকে কিছু মালকড়ি বেরোয়,
তো ওটা নিশ্চয়ই খুশবু বেরোয় নাকি? না, ওটাও বেরোয় না, ওটাও দুর্গন্ধ। শুধু তাই নয়, আপনার আমার শরীরে কোটি কোটি ছিদ্র আছে, প্রত্যেকটা লোমের গোড়ায়, চুলের গোড়ায়। যখন আমরা ঘামাক্ত হয়ে যাই, ঘেমে যাই, যখন আমাদের শরীরটা ঘামাক্ত হয়ে যায়, তখন ওই শরীরের লোমের কাছ দিয়ে, গোড়া দিয়ে অসংখ্য পানি বের হয়ে আসে, যেটাকে আমরা বলি ঘাম। এই ঘাম যখন শরীর দিয়ে বের হয়, এত দুর্গন্ধ, পাশের মানুষ আর বসে থাকতে পারে না। বন্ধু বন্ধুকে বলে, তোর ঘামের বড্ড বড় গন্ধ, তুই একটু ডাক্তার দেখাস, আর এখন একটু তুই আমার থেকে দূরে বস। কথা ঠিক না বুঝ? তারপরেও পয়সা আছে বলে যেন ধরাকে সরা মনে করছে, ক্ষমতা আছে বলে 50টা লোক নিয়ে দেখছিস, হ্যাঁ, বেশি কথা বললে ঘর ভেঙে দিয়ে চলে আসবো। বাপ রে বাপ, কত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, ভাই আমার, কত মুসলিনী থেকে শুরু করে, আর এদিকে হিটলার থেকে শুরু করে কত এলো আর গেল, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ইতিহাস বলছে, দেখুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, কার্ল মার্কস থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে, মুসলিনী থেকে শুরু করে, আপনার হিটলার থেকে শুরু করে, সম্রাট অশোক থেকে শুরু করে, এদের লাইফ হিস্ট্রি গুলো পড়লে দেখবেন এদের হাতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে। তারা আজ পৃথিবীর বুকে নাই। আমাদের তো মোগল সম্রাটদের আমরা অনেক খারাপ বলি, আমার দেশের ইতিহাস বিকৃত করে তাদেরকে। ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো পড়লে দেখবেন মোগলরা এদেশে এসেছিল কিছু লুটে পুটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এদেশকে ভালোবেসে আর লুটে পুটে না নিয়ে গিয়ে এদেশেই তারা রয়ে গেল, এদেশকে উপহার দিয়ে চলে গেল। মোগল চলে গেল, তাজমহল রয়ে গেল, মোগল চলে গেল, লালকেল্লা রয়ে গেল, মোগল চলে গেল, কুতুব মিনার রয়ে গেল, মোগল চলে গেল, ফতেপুর সিক্রি রয়ে গেল। সেই জায়গাগুলোয় লোকে এখন হাজার হাজার টাকা টিকিট দিয়ে সেই জায়গাগুলো দেখতে যায়। তারা এমন আশ্চর্য জিনিস তৈরি করে দিয়ে গেল, মোগল চলে গেল, মানুষ তাদের আশ্চর্য জিনিস তৈরি করা জিনিসগুলো দেখতে লাগলো, দেখে সেখানে টাকা দিয়ে ভারত সরকারের অর্থনৈতিক পরিকাঠামোকে বৃদ্ধি করতে লাগলো। তারপরে তো কিছু মানুষ বলে মোগল নাকি বিরাট ক্ষতি করেছে, প্রতিদিন নাকি সম্রাট ঔরঙ্গজেব 10,000 করে নাকি মুসলমান বানিয়েছে। ঔরঙ্গজেব রাজত্ব করেছিল 50 বছর, 49 বছর সামথিং। প্রতিদিন যদি 10,000 করে মুসলমান বানাতো, ভারতবর্ষে একটা অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? ভারতবর্ষে মুসলমান বেশি না অমুসলিম বেশি? জোরে বলে। টোটাল সারা ভারতবর্ষে 15%, 14% মুসলমান, 100 জনের 14 জন। তারপরেও বলছে ওই নেতারা সব বলছে নাকি হিন্দুরা নাকি হিন্দু খাতরে মে হ্যায়। 100 জনের 14টা আমরা মুসলমান, আর আমাদের ভয় নাকি এই 13-14টার ভয় নাকি 86টা হিন্দু ভাইরা পায়। কারা বলছে? এটা হিন্দু ভাইরা বলছে না। হিন্দু ভাইরা ঠিক আছে, তাদের সঙ্গে আমাদের যেমন বন্ধুত্ব মহাব্বত সেগুলো আছে কম বেশি, কিছু মানুষের পরিবর্তন করার চেষ্টা করেছে, ভুল বুঝিয়েছে, কিন্তু এই ভুল বেশি দিন তো থাকবে না। কারণ এখানে এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। গুজরাটের সিস্টেমটা, গুজরাটের যে কাজটা হয়েছে, উত্তরপ্রদেশে যে কাজটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হবে না। তার কারণ কি বলুন তো? গুজরাটে হিন্দু গ্রাম এখানে, মুসলিম গ্রাম সেখানে, একজনের সঙ্গে অপরজনের যোগাযোগ নাই। আর এখানে পশ্চিমবঙ্গে একই পাড়াতে হিন্দু মুসলমানের বাস। কত বুঝিয়ে রাখবি, কত বুঝিয়ে রাখবি? সকাল হলেই দেখা হবে, চা খাবে, একে অপরের সাহায্য সহযোগিতায় ঠিক আসবে। এই তো বারাসাতে, এই বারাসাতে একটা মসজিদ, এই বারাসাতে একটা মসজিদ হিন্দু পাড়ায়, খবর নিয়ে দেখবেন হিন্দু পাড়ায় মসজিদ, একটাও সেখানে মুসলিম নাই, কিন্তু মসজিদ ঠিক চলছে, রং হচ্ছে, মাইকে আজান হচ্ছে। কারা দিচ্ছে, কারা পরিচালনা করছে? সব হিন্দু ভাইগুলো করছে। 1971 সালে যখন দেশ বিনিময় প্রথা হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হলো, বিনিময় প্রথা যখন হয়েছিল, ওই জায়গার মুসলিম গুলো যারা বাস করতো তারা বাংলাদেশে চলে গিয়েছিল, আর বাংলাদেশ থেকে ওই জায়গায় হিন্দু ভাইরা এসেছিল, চলে এসেছে এখানে। হিন্দু ভাইরা সম্ভ্রান্ত পরিবার, যারা শিক্ষিত মানুষ হয়, তাদের অনেক দিমাগ আছে, বুদ্ধি আছে। তারা বলছে আমরাও তো মন্দিরে গিয়ে সেই প্রভুকে ডাকি, ঈশ্বরকে ডাকি, গডকে ডাকি, আর ওরাও মসজিদে এসে ডাকি।
ডাকি তো সেই একজন কি রে বাবা, তো মসজিদটা ভাঙবো কেন? থাক, প্রভুর ঘর আছে, থাক, ওটাকে আমরাই দেখভাল করব। দূর থেকে মুসলমানদের বলেছে তোমরা এসে এখানে নামাজ পড়বে। বারাসাত আজও আছে, দেখে আসবে। আমি গিয়ে দেখে এসেছি, আমি নিজেকে দেখে এসেছি। দূর থেকে মুসলমানরা এসে সেখানে নামাজ পড়ে, আর ওই হিন্দু পরিবারটি তারা রং করে, মাইক চালায়, আলো দেয়, লাইট দেয়, সবকিছু করে। আচ্ছা বলুন তো, তাহলে এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা হাঙ্গামা করানো যাবে? যাবে বলে মনে হচ্ছে? সম্ভব। নেতারা ফেল হবেই হবে। ফেল হয়ে গিয়ে দেখবেন নেতারা এখন একটু মানে হতাশার বাণী বলছে। হতাশার বাণী দেখবেন, ওই যে নেতাগুলো এতদিন চিৎকার করছিল হিন্দু মুসলমান মানে এক্ষুনি মারপিট লাগিয়ে দিতে পারলে ভালো হয়, বলছে না, মনে হচ্ছে হবে না খুব একটা কাজ বলছে। দেখো নিউজে বললাম, এই কদিন আগে মাত্র দেখলাম একজন হিন্দু ভাই তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, দুটো কিডনি খারাপ হয়ে গেছে। নিউজটা আমার কাছে রাখা আছে। পরিবারের ম্যাক্সিমাম কারোর সঙ্গে সেভাবে ম্যাচ করে না তার কিডনি, যদিও দু একজনের সঙ্গে ম্যাচ করছে, তারা কেউ কিডনি দেবে ভাই? কিডনি কেউ দিতে চায়? দেয় আবার, তারা দেবে না। হয়তো ব্লাড রিলেশন আছে, আত্মীয়তার মধ্যে হচ্ছে, কিন্তু দিচ্ছে না কিডনি। তার বন্ধু ছিল, বন্ধু যখন জানতে পারলো, বলে তুই আমাকে বলিস নি কেন, এত বড় কেস, চ একবার আমারটাই টেস্ট করে দেখি যদি লেগে যায়। ডাক্তারখানায় গেল, গিয়ে দেখছে খোদার কি শান, এটাই আল্লাহর ইচ্ছা। বন্ধুর কিডনির সঙ্গে, মুসলিম বন্ধুর কিডনির সঙ্গে ওই হিন্দু ভাইয়ের কিডনির যে অ্যাডজাস্ট, যে ম্যাচ, সেই ম্যাচ করে যাচ্ছে। দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বন্ধু কি বলছিস? চিন্তা করিস না, তুই মরবি না, আমার কিডনি তোকে দেব, আমার দুটোর জায়গায় একটা হলেই চলবে, আমার থেকে একটা তোকে দেব, তুই আমার বন্ধু, আর এটাই আমাদের কালচার। আমার কিডনি তোর ভিতরে গিয়ে বেঁচে থাকবে, আমার বন্ধুত্ব বেঁচে থাকবে। এইটাই হলো বাংলা, এটাই হলো রামকৃষ্ণের দেশ, এটাই হলো স্বামী বিবেকানন্দের দেশ, এটাই হলো পীর আবু বকর সিদ্দিকের দেশ। এটা যোগীর দেশ নয়। আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্যালুট করি, আমরা স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করি, আমরা যোগীকে করি না। যোগীর গেরুয়াটা স্বামী বিবেকানন্দের গেরুয়া নয়। যোগীজির গেরুয়া স্বামী বিবেকানন্দজির গেরুয়া নয়। গেরুয়াকে সম্মান করি, গেরুয়া হলো ত্যাগের প্রতীক। ওই গেরুয়া, যে গেরুয়াটা স্বামী বিবেকানন্দজি পড়েছেন। তিনি বলেছেন, হাড়িমুচি চন্ডাল ভারতবাসী আমার ভাই। কোন ধর্মীয় বিভাজন করেননি, হিন্দু মুসলমানের লড়াই করেননি, তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন। জীবে প্রেম করার কথা বলেছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর, তিনি বলেছেন। ভাইরা আমার, আর ওই যোগীজি বলেছে, যোগীজি কি বলেছে? মুসলিম মহিলাদের নাকি কবর থেকে তুলে ধর্ষণ করো। ছি 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 ছি, এরা ধর্মগুরু, এরা ধর্মগুরু। কিছু আমাদের মুসলিমদেরও আছে, বাংলাদেশ থেকে মাঝে মাঝে ভিডিওগুলো দেখি, খুব উগ্র। এদের জন্য পরিবেশ খারাপ হয়। এদেশের কিছু ধর্মগুরু হিন্দু ভাইদের আছে, আর ও দেশের কিছু মুসলিমদের মধ্যে আছে। এরা আমাদের এই পাশাপাশি দুটো বাঙালি এলাকা, তো আমরাও বাংলা বলি, ওরাও বাংলা বলে, মিলটা তো ভালো আছে। ওখানে কিছু হলে এখানে খবর আসে, এখানে কিছু এলে খবর হয়। এখানে কিছু মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করলে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে কোথাও কিছু হলে, বাংলাদেশে দেখবে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুদের উপরে জুলুম চলছে। আবার ওখানে কিছু হলে এখানে চলে, মানে খুব সমস্যা আমরা পড়েছি, পরিস্থিতি খুব খারাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ছেলেদেরকে শিক্ষিত করুন, বাচ্চাদেরকে শিক্ষিত করুন, পড়ান, পড়ান। কোন চক্রান্ত কাজ হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা হিন্দু মুসলমান যেমন মিলেমিশে ছিলাম, আছি এবং থাকবো। চক্রান্তকারীরা চক্রান্ত করে আমাদের মাঝখানে বিভাজন করার চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে, এই যে ভারতবর্ষে 14টা মুসলমান আছে, 14%, এটা 86% মুসলমানের জন্য, হিন্দুদের জন্য বিপদ। তারা বোঝানোর চেষ্টা করছে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। আমি বলি, হিন্দু রাষ্ট্র নয় কি এটা মুসলিম রাষ্ট্র? এটা কি মুসলিম রাষ্ট্র নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, ভারতবর্ষের যত রাজ্যপাল আছে সব হিন্দু।
প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এক একজন ছাড়া সব হিন্দু, বড় বড় যারা অফিসার লেভেলে আছে সব হিন্দু। খাতায় কলমে তো করে দিলেই হয় হিন্দু রাষ্ট্র, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা তো শ্রী রামকৃষ্ণ দেবের হিন্দু রাষ্ট্র দেখতে চাই, আমরা তো স্বামী বিবেকানন্দজির হিন্দু রাষ্ট্র হোক এটা চাই। আচ্ছা একটু হাত তুলুন তো, কারা কারা নামাজি হবেন দেখে নি একবার। ক্যান্সার হতে পারে, কিন্তু আবার বলছি প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোকে মৃত্যু হতে পারে, অ্যাক্সিডেন্টে মরে যেতে পারেন। এই যারা হাত তুলুন, হাত তুলুন, যারা হাত তুলুন, হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। ময়নালী গ্রামের ইসালে সব, ময়নালী গ্রামের ইসালে সব, সিলসিলা है ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, পীরনগর হরিণখোলা দরবার শরীফ। নারে তাকবীর। কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বান্দা নামাজ পড়ো, আকিরি ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা খিরাতে, দোজখ ঠিকানা খিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলাই। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলাই। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকিরি ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা খিরাতে, দোজখ ঠিকানা খিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখে আখিরাতের জাহান্নামের দোজখের ঠিকানা থেকে আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে অন্যায়, অশ্লীলতা, অপরাধ থেকে দূরে সরাবে। আপনি প্রথমে নামাজি হয়ে যান, দেখবেন আস্তে আস্তে পাপ কাজ, অন্যায় কাজ আপনার কাছ থেকে সরে যাচ্ছে। এটা হলো আল্লাহর নির্দেশ। আর নবীর একটা বড় নির্দেশ বলে যায়, নবীর বড় নির্দেশ হলো, দয়ার নবীর বড় নির্দেশ হলো মুখের দাড়ি, মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে কিন্তু বোধ করে, লজ্জা বোধ করে, এখানে এই সেক্টরে কাজ করি, ওই সেক্টরে কাজ করি, হুজুর আমাকে এইভাবে ডিল করতে হয়, এই করতে হয়। আরে ভাই, এখন বিরাট কোহলির মুখে দাঁড়িয়ে আছে, হরভজন সিং এর মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, লিওনেল মেসির মুখে দাঁড়িয়ে আছে, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে, এক্স প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে ছিল। হাসিম আমলা তো এত বড় সুন্নতি দাড়ি নিয়ে মাঠ কাঁপিয়ে ঘুরে বেড়ায়, নবীর শিষ্য বুঝিয়ে দেয় সারা পৃথিবীকে। দেখো হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, পৃথিবীর কত বড় বড় সেলিব্রিটিরা মুখে দাড়ি রেখেছে। হ্যাঁ, মোহেবুল্লাহ হুসাইনির মতো যদি দাড়ি রাখতে লজ্জা পান, আপাতত ছোট হলেও রাখুন, ইমানি শক্তি বেড়ে গেলে তখন বড় দাড়ি রাখবেন। এখন ছোট ছোট হলেও রাখুন, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই অবস্থায় যদি মরে যান, মুনকার নাকির ফেরেশতা বলবে কবরে গেলে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নাত বলে, নবীকে ভালোবাসে, মুখে ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে হবে না? দুটো কাজ। এত আলোচনা শুনলেন, ওলামা হযরতরা ওয়াজ করেছেন, ভাই ওয়াজ করে গেছেন, আমার মামাতো ভাই, জি হ্যাঁ, আবার আলেম ওলামারা করেছেন, ইমাম সাহেবরা করেছেন, মাওলানা সাহেবরা করেছেন, কত আলোচনা হয়েছে মাশাআল্লাহ। সারা দিন ধরে কত মানুষ ছিল এখানে, যাক কিছু মানুষ যে এসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেককে আমি
থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আর মহান স্রষ্টার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে কিছু মানুষ পেয়েছি, একটু আলোচনা হলো। একবারে শেষের দিকে ভাই বলেছেন, নাহলে আগে বললে হয়তো চাঁদা পত্রের কথা বলতাম। অলরেডি প্রায় 12:30টার কাছে বাজছে, যখন বললেন প্রায় 12টা বাজছে, তখন আর চাঁদা পত্র তোলার মতো পজিশন ছিল না। তো যাই হোক, ভাই নিশ্চয় তুলে দিয়ে গেছেন, কোনো অসুবিধা নাই আল্লাহ করে। যাই হোক, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত হবে।